সেই জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, বড় যে কোনো বড় মাছ দিয়ে হবে এটা। এখানে আধা কেজির উপরে মাছ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বোয়াল মাছ। স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্টও প্রায় 1 চামচ। আর এগুলো সবগুলো আমি এখন মাখিয়ে নিব সুন্দরভাবে। প্রত্যেকটা মাছে আমি খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। আর এটা আপনি একটু রেস্টে রাখতে পারেন। যাই হোক, এটা আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিব। এখন মাছগুলো ভাজতে আমি চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, বেশি তেল দিতে হবে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এটা ঢাকনা দিয়ে কিন্তু ভেজেছি, ফুটে তো এই জন্য। যাই হোক, এভাবে আপনি একটু ভালো করে ভেজে নেবেন, ভাজাটা যেন ভালো হয়। আর এটা এখন আমি নামিয়ে নিব। মূল রান্না চলে আসলাম, আর এখানে দিয়ে দিয়েছি 3 চামচ তেল, আর দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা থাকলে দিবেন, ঘিতে ভালো আসে ফ্লেভারটা। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা কালো করবেন না, কুচকুচা কালো, মানে কালো যেন না হয়ে যায়, পুড়ে যাতে না যায়, ঠিক আছে? এই যে এরকম একটু এরকম হলে পরে নামিয়ে রাখবেন, কারণ আপনি যদি কালো বেরেস্তাটা দেন তরকারিতে, তরকারিটা কিন্তু কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, আর খেতে একটা পুরা পুরা গন্ধ আসে। যাই হোক, এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এখানে আমি 3টা এলাচ দানা, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতন। এখানে একটু বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা মানে বেটে যখন আমরা দেই বাটা পেঁয়াজটা, সেটা কিন্তু অনেক ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু এটা গন্ধ লাগে। আপনি খুব ভালো করে কষাবেন, যখন দেখবেন আমি বুঝিয়ে দেব যে মানে কতটুকু কষানো লাগে। আমি পেঁয়াজ আর আদা রসুনটাকে প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলাম। দেখেন একটু জড়ো জড়ো হয়ে যাচ্ছে, তার মানে কি কষানো এটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এখন আমি এটাতে মশলা দিব। ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়াটাও 1 চামচ। এক চামচের মতনই পানিটা দিব। এখানে ভাজা জিরার গুঁড়া, সেটা 1 চামচ, সেটাও দিয়ে দিলাম। আর এই মশলাগুলো এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি সবসময় বলি যে মশলা খুব ভালো করে কষাতে হয়। আর এখানে আমি প্রায় 100 গ্রামের মতন হবে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও লবণ দিইনি, স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। আর এখানে 3 চামচ টক দই আছে, এটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি, মানে ফেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে কাঠবাদাম আছে প্রায় 10-11টা হবে, এটা দিয়ে দিলাম। এটা ভালো করে বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিলাম। দই আর বাদামের এটা একটু ধুয়ে দিয়ে দিলাম পানি। ঝোলটা বলক এসে পড়েছে, আর এখন ওই মাছগুলো দিয়ে দিব। বেরেস্তাটা আমি হাত দিয়ে একটু মানে মেখে এটা ক্রাশ করে নিলাম, আর এটা আমি দিয়ে দিব মাছের উপরে। এখানে আমি আরও আধা চামচ ঘি দিয়ে দিলাম, একটু ফ্লেভার আসবে, আর ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্যই। আর এটা আমি ঢেকে দিব আঁচটা একদম একদম লো, যতটা লো করা যায় লো আছে। আমি এটাকে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য, কম হলে 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখলাম। প্রায় 12 মিনিট পর আমি আসলাম। মাশাল্লাহ,
তরকারিটা দেখছেন কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি নাড়ি নাই, এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম, কারণ নাড়া যাবে না। দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তরকারিটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং একদম অনেক সুস্বাদু। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। সেজন্য এখানে আমি প্রায় 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, 1/4 চামচ দিচ্ছি জিরা, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এই কিছুটা ধনিয়া পাতা। বাস মাখিয়ে নিয়েছি, এবার আমি এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখানে একটা প্যান চুলায় দিয়েছি, আর দিয়েছি 1 চামচ তেল, আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ। এখানে 3 কোষ রসুন আছে আর কিছুটা আদা আছে 1 ইঞ্চির মতন, এটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিলাম, আর এখানে বড় সাইজের একটা টমেটো সেটা দিয়ে দিলাম। রসুন, আদা, টমেটো, পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে। আর এটা এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডার যদি না থাকে তাহলে শিলপাটায় বেটে নিতে পারেন। ওই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল দিয়েছি। মাছগুলো এখন ভেজে নিব। আমি 2 দিক ভালো করে ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে কম হলেও 6 থেকে 7 মিনিট একটু ভেজে নেবেন। আর আর এখন আমি এই মশলাটা দিয়ে, মশলাটা না ওই যে টমেটোর সব কিছু যে ভেজেছিলাম তারপর ব্লেন্ড করেছি, এই মশলাটা দিয়ে দিলাম। ব্লেন্ডারটা ধুয়ে এই পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন যে আমি মাছ যখন ভাজার সময় যেটুকু তেল দিয়েছিলাম সেইটুকু তেল দিয়েই হয়ে গেছে। আর এটা মানে তেমন কিছু কষানো নাই, এটা মানে এই মশলায় সুন্দরভাবে আঁচটা এখন কমিয়ে দিবেন, আর সুন্দরভাবে এটা সব মানে হয়ে যাবে তরকারিটা। আমি একদম আঁচটা কমিয়ে দিয়ে 8-10 মিনিট রাখলাম চুলায়। আর এখন আমি এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের মতন আছে। আর লবণটা দেখে নেবেন, লবণ কিন্তু আমি দিয়েছি, লবণ আর একটু লাগতো তাই আবার দিয়ে দিলাম। খুব সহজ একটি রান্না, কিন্তু একদম ঝামেলা কষ্ট ছাড়াই। ফিশ কারিটা এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। সেজন্য এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে আমি হলুদ, মাছটা ভালো করে ধুয়ে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একটু মাখিয়ে রাখলে হয় কি এটার ভিতরে মানে লবণটা যায় মাছের ভিতরে, খেতে ভালো লাগে। এটা মূলত রুই মাছ, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা করতে পারবেন। 3 মিনিট আমি এক সাইড ভেজে নিয়েছি, এটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়েছি, 250 গ্রাম আলু নিয়েছি, আর এটা একটু ভেজে নেব। আর আলু আর বেগুনটাকে আমি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না। এখন দিয়ে দিব বেগুনগুলো। বেগুনটাকে আমি 2 মিনিট ভেজে নিলাম, আলুটাকেও 2 মিনিট ভেজে নিয়েছি। আর এটা এখন আমি নামিয়ে নিব, হয়ে গেছে যে ভাজাটা। মূল রান্নায় আমি চলে আসলাম। কড়াইতে কিছুটা তেল দিয়েছি, 2 টেবিল চামচ হবে, আর 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই যে এখানে যে মশলাটা আমি নিয়েছি সেখানে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ থেকে বেশি, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ ভরে ভরে নিলাম। আর এটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা হয় কি, যে গ্রেভিটা হয় সেটা ঘন হয়। লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম, কারণ বুঝে দিতে হবে। আলু, বেগুন, মাছে সব কিছু তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, লাগলে পরে না হয় আর একটু দিব। মশলাটা পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কিন্তু। আর এখান থেকে আমি আলুগুলো আগে দিচ্ছি। আলুটা 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি কষাতে হবে না, কারণ ভাজতে গিয়ে তো কিছুটা সিদ্ধ হয়েই গেছে। এই 2 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি আমি আরেকটু দেব, 300 গ্রামের থেকে একটু বেশি পানি দিলাম, কারণ এটা ঝোল থাকবে তো, এই জন্য। আপনার তরকারিটা যখন বলক এসে পড়বে তখন আপনি মাছগুলো দিয়ে দিবেন। এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আর কি। এই যে এখানে একটা টমেটোর আছে, সেটা আমি দিয়ে দিলাম। এটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, কারণ সবজিগুলো তো আমি লম্বা লম্বা কেটেছি, মাছের সবজি তো লম্বা করে কাটতে হয়। যাই হোক, এখানে 4-5টা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিলাম। আর এখানে আছে আধা চামচ, এটা টালা জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আঁচটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে এটা আমি এখন ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি আসলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ঢেকে এটাকে আমি চুলাটা এখন বন্ধ করে দিব। ঢেকে 2 মিনিট রাখবো, যাতে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। এইভাবে যে কোনো বড় মাছের তরকারি দিয়ে যদি রান্না করেন ঝোল, এইভাবে রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। খুব মানে মজার একটা তরকারি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার শরীরটা খুব একটা বেশি ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন।